জিনসেং কারা খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন? একটু দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য বাজারে বিভিন্ন রকমের জিনসেং পাওয়া যায়, যেমন সিরাপ, ক্যাপসুল, বড়ি বা পাউডার। আপনি কোনটা বেছে নেবেন, কোনটা খেলে একটু দ্রুত ফলাফল পাওয়া যায়? আচ্ছা, এই জিনসেং কি শুধু পুরুষদের শরীরেই কাজ করে, মেয়েদের জন্য কোনো উপকারিতা নেই? মেয়েরা খেলে কি কি উপকারিতা মিলবে আজকে খুবই সংক্ষিপ্তভাবে জিনসেং কারা খাবেন না, কারা খাবেন, কিভাবে খাবেন, খেলে কি কি উপকারিতা মিলবে, নারী ও পুরুষের জন্য কি কি উপকারিতা রয়েছে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। জিনসেং এই শব্দটা শুনলে বা এই ছবিটা দেখলে আমাদের জীবনের একটি পার্টের কথা মনে পড়ে বা একটি অংশের কথা মনে পড়ে। আমরা শুধুমাত্র ভেবে থাকি শুধু সেই অংশটার উপরেই কাজ করে বা স্বামী স্ত্রী মিলনের জন্যই শুধু কাজ করে। ব্যাপারটা এমন নয়। আয়ুর্বেদ সায়েন্স মতে জিনসেং একটি মহা ঔষধ, যা আমাদের শরীরের সকল জায়গায় কাজ করতে এর ক্ষমতা রয়েছে। আমরা যদি চাই বা আমরা যদি জেনে থাকি যে জিনসেং খেলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা, স্মৃতিশক্তি বা ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও এটাই রিসার্চ বলে। জিনসেং আমাদের দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, হার্ট, কিডনি, লিভার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগীদের জন্য অসংখ্য কিছু উপকারিতা নিয়ে আসে। এক কথায় বলা যায়, যদি আপনি অরিজিনাল জিনসেং ম্যানেজ করে খেতে পারেন তাহলে এর ক্ষতি নেই বললেই বলা যায়। এর ক্ষতি নেই বললেই বলা যায়, যদি না আপনি মাত্রা অতিরিক্ত গ্রহণ করে থাকেন। এখন আসুন, আমরা বাজারে বিভিন্ন রকমের জিনসেং খেয়ে থাকি। আমরা যেই উদ্দেশ্যে খাই তার জন্য ঠিক আছে, হ্যাঁ তার জন্য ঠিক আছে, এটা শরীরের জন্য ক্ষতিও হচ্ছে আর আপনার ওই মুহূর্তে আপনি শক্তিও পেয়ে যাচ্ছেন। বুঝতে হবে ব্যাপারটা। আমরা সাধারণভাবে বাজার থেকে যে অল্প দামে খুবই স্বল্প মূল্যে যে জিনসেংগুলো সিরাপ আকারে খাই বা ক্যাপসুল আকারে খাই বা বড়ি আকারে খাই, উপরে প্যাকেটে ছবি দেওয়া আছে, নামও হয়তো এই ধরনের আশেপাশে কিছু, এই যে ঔষধগুলা বা ভেষজগুলা বা ফুড সাপ্লিমেন্টগুলো আপনারা খাচ্ছেন, এগুলো আপনাদের জন্য তেমন একটা সুবিধার না, কারণ এটা খাওয়ার সাথে সাথে স্ট্রং হয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, অরিজিনাল জিনসেং খাওয়ার সাথে সাথে পাওয়ার বেড়ে যায় না, খাওয়ার সাথে সাথে আপনি ওয়াইফের কাছে রাজার মতন হয়ে যাবেন না। এটা আপনার ভিতরে আস্তে আস্তে সময় নিয়ে শরীরের সকল রকমের সমস্যা বা অসংখ্য সমস্যার সমাধান দিতে দুর্দান্ত আস্তে আস্তে ফলাফল দিয়ে থাকে। বিশেষ করে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। তাই আমরা এমন ধরনের সিরাপ খাই, ক্যাপসুলস খাই বা বড়ি খাই বা পাউডার খাই যে খাওয়ার সাথে সাথে আমাদের মধ্যে উত্তেজনা না বেড়ে যায়, এগুলো আমাদের জন্য ক্ষতি। আমরা একজন ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আমরা একটু ম্যানেজ করতে পারি, একটু কস্টিং বা দামের বেশি হলেও আপনারা অরিজিনালটা যদি ম্যানেজ করতে পারেন, তাহলে দেখবেন যে অরিজিনাল যে জিনসেংগুলো আছে, বড়ি আকারে থাকুক, ক্যাপসুল আকারে থাকুক, পাউডার আকারে থাকুক, সিরাপ আকারে থাকুক, এটা খাওয়ার সাথে সাথেই যে আপনি আধা ঘন্টা 40 মিনিট আপনার পারফরমেন্সে সময় দিতে পারবেন, ব্যাপারটা এমন না। আর হ্যাঁ, এটা যদি মেয়েরা অরিজিনাল জিনসেং খেতে পারে, তাদের মিন্সের সময় যে সমস্যাগুলো হয়, পেট ব্যথা হয়, অনিয়মিত হচ্ছে, উদ্বেগ লাগতেছে, বিষণ্ণতা লাগতেছে, এই ভাবটা দূর হচ্ছে। পাশাপাশি শরীর স্বাস্থ্য, চেহারা, ত্বক সুন্দর রাখতে উভয় কাজ করে। এটা আমাদের ত্বকের জন্য ভালো কাজ করে। এক কথায় বলা যায় আমাদের স্বাস্থ্যে একটা সুপার বা মাস্টার ফুড হিসাবে কাজ করে। কিন্তু আমরা এই অল্প দামে টুকিটাকি যে জিনসেংগুলো বাজারে পাওয়া যায়, এগুলা তাও যদি আপনার প্রয়োজন হয় একজন চিকিৎসকের পরামর্শ মতো নিজের মতন করে একটা কিনে নিয়ে খেয়ে নেবেন, এক বোতল বা 2-3টা বড়ি একসাথে, ব্যাপারটার জন্য এমন না হয়। মাথায় রাখতে হবে, জিনসেং এই ধরনের কোনো ভেষজ বা ঔষধ নয় যেটা খেলেই আপনি লং টাইম সাথে সাথেই সময় নিতে পারবেন। লং টাইম সাথে সাথে সময় নিতে আপনারা যেটা খাচ্ছেন ওটা অরিজিনাল জিনসেং নয়। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সুযোগ থাকলে এই মহা ঔষধ নারী ও পুরুষের মাত্রার মধ্যে খেতে হবে, মাত্রা অতিরিক্ত নয়। যেমন ক্যাপসুল আকারে থাকলে রেগুলার 1টা থেকে 2টা বা 3টা খাওয়া যেতে পারে, পাউডার আকারে থাকলে 1 থেকে 2 চামচ খেতে পারেন, বড়ি আকারে থাকলেও 1 থেকে 2টা বা 3টা খেতে পারেন, সিরাপ আকারে থাকলেও 1 থেকে 2 চামচ বা 2 থেকে 4 চামচ পর্যন্ত খেতে পারেন। এভাবে মাত্রার মধ্যে খাবেন, মাত্রা অতিরিক্ত খেলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। বিষয়টা মনে হয় বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।